আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আজকে খুবই সুন্দর একটি অধ্যায় ক্লাস নিয়ে আসলাম। এসএসসি 27 এবং 28 ব্যাচ যারা আছেন একটু ধৈর্য সহকারে আজকের ক্লাসটা করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন ভাইয়াকে এই ক্লাসটা 10 এর মধ্যে কত দিবেন। তো এটা আমি নিয়ে আসতেছি হচ্ছে এটা একটা প্লেলিস্ট। এই প্লেলিস্টের এটা হচ্ছে লেকচার 1 কোন অধ্যায় ভাইয়া? আজকে বড় করে লেখা রাখছি সসীম ধারা 1 নাম্বার লেকচার। এটা কোন অধ্যায় ভাইয়া? এটা হচ্ছে আমাদের এই যে বইটা, আমাদের যে এই বইটার সর্বমোট 17টা অধ্যায় আছে। এই 17টা অধ্যায়ের মধ্যে এটা হচ্ছে আমাদের 13 নাম্বার অধ্যায়। 13 নাম্বার অধ্যায় যেটার নাম হচ্ছে সসীম ধারা। তো এই অধ্যায়টা আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো সমাধান করব এবং আমরা যতগুলো বেসিক আছে 27 ব্যাচ এবং 28 ব্যাচ অনেকের পরীক্ষা চলমান, আবার অনেকের দেখা যায় যে পরীক্ষা শেষের দিকে। এখন যদি আমার এই ভিডিওতে খুব একটা ভিউ নাও আসে তাতেও আমার অসুবিধা নাই, কারণ আমি নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে কেবল পরীক্ষা চলতেছে ওদের, ওরা এখন ক্লাস দেখবে না। কিন্তু আমি আপলোড করতে থাকি, আপনাদের ক্লাস শেষ হলেই পরীক্ষা শেষ হলেই আপনারা ক্লাসগুলো করবেন। এবং এটা কিন্তু নবম দশম সাধারণ গণিতের মানে যারা 28 ব্যাচ এটা কিন্তু ওরাও চাইলে করতে পারে, কারণ বার্ষিক পরীক্ষায় ম্যাক্সিমাম কলেজে এই অধ্যায়টা থাকে। এবং যারা হচ্ছে নির্বাচনী পরীক্ষার সামনে দিবে ওদের কিন্তু সবগুলো অধ্যায় আছে, ওরা চাইলে পড়তে পারে। সসীম ধারা। আচ্ছা, একটা জিনিস বোঝাই, আমি কয়েকটা সংখ্যা কিন্তু এইভাবে 1 2 3 4 5 6 এইভাবে আমি ক্রমান্বয়ে লিখতে পারি। এখন এই লেখাটার মধ্যে একটা কথা হচ্ছে, আমি হয়তো কমা দিয়ে দিয়ে লিখবো, অথবা আমি মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিয়ে লিখতে পারি। মানে দুইটার যে কোনো একটা আমি হয়তো কমা দিয়ে দিয়ে লিখবো, না হয় এই প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন এরকম চিহ্ন দিয়ে দিয়ে লিখবো। তো আমাদের প্রথম যে কথাটা মনে রাখতে হবে, যদি আমরা এরকম কমা দিয়ে দিয়ে লিখি তাহলে এটার নাম হবে অনুক্রম। কমা দিয়ে দিয়ে যদি আমরা লিখি 2,5,8, এরকম কমা দিয়ে দিয়ে আমি লিখতেছি, এটার নাম হচ্ছে অনুক্রম। আচ্ছা, আর যদি আমি 2+5+8 লিখতে থাকি, এটা হচ্ছে আমাদের ধারা। তাহলে অনুক্রম কি জিনিস, ধারা কি জিনিস, আশা করা যায় যে বুঝাইতে পারলাম। আচ্ছা, তো এই অনুক্রম কি জিনিস আর ধারা কি জিনিস, এই পার্থক্যটা হচ্ছে আমরা শুরুতে মনে রাখবো। কমা দিয়ে দিয়ে লিখলে অনুক্রম, চিহ্ন দিয়ে দিয়ে লিখলে ধারা। এই অনুক্রম বা ধারা হচ্ছে আমাদের দুই ধরনের হয়, দুই ধরনের, একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম। ধারা কি জিনিস এবং অনুক্রম কি জিনিস সেটা আমরা পাইছি। এবার আমরা দেখবো যে এই ধারা বা অনুক্রম এগুলা হচ্ছে আমাদের প্রধানত দুই প্রকারের হয়, দুই প্রকার। একটা হচ্ছে আমাদের সসীম আর একটা হচ্ছে অসীম। সসীম মানে কি, যেমন আমি এই ধারাটা লিখলাম হচ্ছে 2+5+8+11+14+17। আচ্ছা, এই পর্যন্তই আমি লিখলাম। এখন আমি যে এই ধারাটা আমি লিখছি, ধারা কেন বললাম, কারণ প্লাস দিয়ে দিয়ে লিখছি। এখন লেখার পরে আমি এখানে কয়টা পদ আছে এখানে দেখেন তো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, কয়টা পদ আছে? 6টা। আমি কিন্তু বলতে পারলাম যে এখানে আমাদের মোট 6টা পদ আছে। 6টা পদ আছে তার মানে হচ্ছে, অর্থাৎ কয়টা পদ আছে সেটা আমি বলতে পারছি, অর্থাৎ এটা হচ্ছে সসীম। আর যদি আমি জাস্ট এরকম ভাবে লেখা দিলাম 2+5+8 চলতেছে, এখন কোনো বাপের ক্ষমতা নাই, সে বলতে পারবে না যেখানে কয়টা পদ আছে। এটা কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত বলতে পারে না, আর আমরা তো জানতেন, মানে চলতেই আছে আর কি, ডট মানে চলতেই আছে এরকম। ডটের পরেও সাধারণ কোনো সংখ্যা নাই, তাহলে কয়টা পদ আছে সেটা আমরা কিন্তু বলতে পারবো না, অর্থাৎ কয়টা পদ আছে সেটা আমরা বলতে পারি না। তাহলে এই ধারাটা হচ্ছে আমাদের অসীম ধারা। তাহলে সসীম ধারা কোনটা? ধারার কয়টা পদ আছে আমি বলতে পারবো, এটা সসীম।
আর কয়টা পদ আছে আমি বলতে পারবো না, সেটা হচ্ছে অসীম। আচ্ছা, তাহলে আমরা সসীম ধারা বুঝলাম, অসীম ধারা বুঝলাম। আমাদের এই সসীম ধারা হচ্ছে 13 নম্বর অধ্যায়ের আলোচনা, আর অসীম ধারা হচ্ছে আমাদের উচ্চতর গণিতের 7 নম্বর অধ্যায়ের আলোচনা। আচ্ছা, তাহলে এখানে সসীম ধারা এটা নিয়ে আমি আলোচনা শুরু করব। সসীম ধারা এটা আমাদের দুই ধরনের হয়, একটা হচ্ছে আমাদের সমান্তর, আর একটা হচ্ছে গুণোত্তর। সমান্তর আরেকটা হচ্ছে গুণোত্তর। আমি একটু আগে যে ধারাটা লিখছিলাম, এই ধারাটা হচ্ছে আমাদের সমান্তর ধারা। কেন সমান্তর ধারা এটা একটু বলে দিই। সমান্তর ধারা এটা এই কারণেই, কারণ প্রথমে আছে 2, এরপরে 2 এর সাথে কত যোগ করলে 3 হয়, মানে 5 হয় 3 যোগ করলে, আবার 5 এর সাথে আবার 3 যোগ করলে হয় 8। অর্থাৎ প্রত্যেকবার আমি 3 করে যোগ করলেই পরবর্তী সংখ্যাগুলো পাই। অর্থাৎ আমার একটা নির্দিষ্ট সংখ্যা আছে, যে সংখ্যাটা আমি বারবার যোগ করলে আমি পরবর্তী সংখ্যাগুলো পাইতে থাকি, ওই ধারাটাই হচ্ছে আমাদের সমান্তর। অর্থাৎ এই সমান্তর হচ্ছে আমার 13.1 এর আলোচনা, আর গুণোত্তর হচ্ছে 13.2 এর আলোচনা। তাহলে এটা আজকে বাদ দিলাম, যেহেতু অধ্যায়ের শুরু, তাহলে আমি সমান্তর দিয়েই বোঝাই। সমান্তর কি জিনিস? এটা হচ্ছে আমাদের মানে প্রথমে 2, এরপর 3 যোগ করলে 5, এর থেকে 3 যোগ করলে 8, এর থেকে 3 যোগ করলে 11, এর থেকে 3 যোগ করলে 14। প্রত্যেকবার 3 করে যোগ করতেছি, প্রত্যেকবার যে পরিমাণ সংখ্যা আমি যোগ করতেছি ওইটাই হচ্ছে আমাদের ডি এর মান। ডি হচ্ছে আমাদের 3। আর সর্বপ্রথম যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে, যেমন এখানে সর্বপ্রথম আছে আমাদের 2, অর্থাৎ এর মান হচ্ছে 2। আমি যদি এখানে 5 থেকে যদি শুরু করতাম, এবারও কিন্তু আমাদের প্রত্যেকবার 3 করেই বাড়তেছে, তার মানে ডি এর মান 3, এটা ঠিকই থাকবে। কিন্তু আমি প্রথম সংখ্যা যেহেতু 5 দেখতেছি, এই কারণে আমার এখানে বসবে হচ্ছে 5। অর্থাৎ প্রথম যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে আমাদের এর মান, অর্থাৎ এর মান হচ্ছে প্রথম পদ যেটা থাকবে সেটা। আর ডি হচ্ছে আমি প্রত্যেকবার কত করে যোগ করতেছি, প্রত্যেকবার কত করে যোগ করে করে আমি পরবর্তী সংখ্যাটা পাইতেছি, সেটা হইতেছে আমাদের ডি এর মান। এবার তাহলে সমান্তর ধারা কি জিনিস, সমান্তর ধারার এ বলতে কি বোঝায়, ডি বলতে কি বোঝায়, সেটা দেখাইলাম। এবার হচ্ছে এরকম একটা ধারা আমাকে দিয়ে, এই ধারাটার জন্য আমি যদি এর মান এবং ডি এর মান যদি বের করতে পারি, এর মান হচ্ছে 2, ডি এর মান হচ্ছে 3, এটা যখন আমি বের করতে পারলাম, আমাকে বলা হলো আচ্ছা এই ধারাটার 10 নাম্বার পদ কত। আচ্ছা, এন নাম্বার পদ মানে এনতম পদ, এনতম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। n নাম্বার পদ, n এর জায়গায় 10 হতে পারে, তার মানে 10 নাম্বার পদ। n এর জায়গায় 15, তার মানে 15 নাম্বার পদ। অর্থাৎ n মানে হচ্ছে অত কত নাম্বার পদ ওইটা। তাহলে ওইটা বের করার ফর্মুলা হচ্ছে আমাদের এই যে এটা। একটা কলমেও কালি নাই। আচ্ছা, তাহলে এই ধারাটার কথাই আমি বলি। এই ধারার 10 নাম্বার পদটা কত? 10 নাম্বার পদ যেহেতু বের করব, তাহলে n এর মান কিন্তু আমাদের 10 হবে। যদি কইতাম আমরা 20 নাম্বার পদ কত, তাহলে n এর মান 20 লিখতাম। এর মান হচ্ছে 2, 20 মাইনাস 1, আমি 20 নাম্বার পদ বের করব। ডি এর মান হচ্ছে 3, তাহলে 2 যোগ 19 গুণন 3, তার মানে কত আসে? 19 গুণন 3। আসলে গুণনের কাজ আমাদের আগে করতে হয়, তাহলে হয় 2 যোগ 3 নং 27 এর 7, 27 এর 7 হাতের 2, 3 গুণে 3 আর 2 হচ্ছে 5, 57 আর 2 যোগ করলে হয় 59। তাহলে এই ধারার 20 নাম্বার পদ হচ্ছে আমাদের 59। তো একটা ধারা আমরা এরকম ভাবে মনে রাখবো যে আমরা যে কোনো একটা ধারা আরো দুই একটা উদাহরণ দিয়ে দেই, ওদের বই থেকে দিলে মনে হয় আর একটু ভালো হয়। আজকের ক্লাসের কমেন্ট যে কয়টা ভিউ হবে আমি সেই কয়টা কমেন্ট চাই। আমাকে কমেন্ট করে বলতে হবে যে ভাইয়া কি রকম ক্লাস নিচ্ছে বা কি রকম পড়াইতে পারে, এটা আমাদের বলতে হবে।
ক্লাস খারাপ হলে আরো ভালো করে নেওয়ার চেষ্টা করবো, এই কারণেই বলতেছি। আমি চাই একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত বিগত 12 বছর অর্থাৎ 15 সাল থেকে শুরু করে 26 সাল পর্যন্ত যত প্রশ্ন আছে সবগুলা প্রশ্ন যেন আমরা নিজে হাতে সমাধান করতে পারি, কোনো টিচারের প্রয়োজন না হয়। আমরা শুধুমাত্র বেসিক এবং বইয়ের ম্যাথগুলো যদি আমরা ভালোভাবে পারি, আমাদের দ্বারা এটা কিন্তু অবশ্যই সম্ভব। তাহলে এখানে আমরা বই থেকে একটা ম্যাথ তুলবো। প্রথম এটা দেওয়া আছে আমাদের 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ এরকম। এই ধারার প্রথম পদ কত, এর মান 1 দেওয়া আছে, ডির মান প্রত্যেকবার কত করে বাড়তেছে, 1 এর সাথে 2 যোগ করলে হয় 3, 3 এর সাথে 2 যোগ করলে 5, 5 এর সাথে 2 যোগ করলে হয় 7, আর প্রত্যেকবার 2 করে বাড়তেছে। এবার যদি বলি 10 নাম্বার পদ কত, তাহলে a প্লাস 10 মাইনাস 1, যেহেতু 10 নাম্বার পদ বের করতে চাইছি, তাহলে 10 নাম্বার পদ মানে 10 বিয়োগ 1, তাহলে এটা হচ্ছে আমাদের 1 প্লাস 10 থেকে একবার দিলে হয় 9 ইন্টু 2, 9 দ্বিগুণ 18 রেখে হচ্ছে 19। তাহলে এই ধারার 10 নাম্বার পদ হচ্ছে কত, 19, অর্থাৎ 5 নাম্বার পদ কত, 7 নাম্বার পদ কত, এরকম যে কোনো একটা সংখ্যা দিয়ে যদি বলে এই ধারার এত নাম্বার পদটা কত, সেটা বের করার জন্য প্রথম পদটা আমরা a দ্বারা প্রকাশ করব, আর প্রত্যেকবার কত করে বাড়তেছে সেটা আমরা d দ্বারা প্রকাশ করব। এরপর হচ্ছে জাস্ট আমরা a প্লাস n মাইনাস 1 ইন্টু d এটার মধ্যে বসায় দিব, তাহলেই আমাদের শেষ। এটার মধ্যে বসায় দিলে আমাদের মান আইসা পড়বে। তো এই একটাই সূত্র দিয়ে কয়েকটা ম্যাথ দেখানোর চেষ্টা করব। আসলে একদিনে যদি 2-3টা সূত্র দেখাই, বেসিক বোঝানোর চেষ্টা করি, আসলে সবার মাথায় আসলে একটু অন্যরকম হয়ে যায়। প্রথম আসলে যে কোনো একটা অধ্যায় হুট করে অনেকগুলা বোঝানো আসলে ঠিক না। আর এরপরেও যতটুকুই বোঝাই, এতটুকু যদি আপনাদের মানে জুলুম হয়ে যায় যে এতগুলা জিনিস এক ক্লাসে বোঝাইছে, তাহলে ধরেন যে আপনি 10 মিনিট ভিডিওটা দেখছেন, 10 মিনিট দেখার পরে যতটুকু মনে হয়েছে যে এতটুকু আমি পারবো, আর বেশি হলে আমি আর বুঝতেছি না, তাহলে পরবর্তী 10 মিনিট আবার পরে দেখবেন, তারপরে 10 মিনিট আবার পরে দেখবেন। আপনি 30 মিনিটের ভিডিও 3বারে দেখবেন, তাতে আমার কোনো আপত্তি নাই। মানে 10 মিনিট আপনি যে দেখলেন, 10 মিনিট কতটুকু বুঝতে পারলেন, কতটুকু নিজেকে অনুধাবন করার চেষ্টা করবেন। দেখেন আমি যে আপনাকে যে ম্যাথটা দেখাইলাম, যে সূত্র, ওই সূত্র দিয়ে একটা ম্যাথ দেখাই দিই। 13 যোগ 20 যোগ 27 যোগ এরকম ডট ডট 111 বলছে এই ধারার কয়টা পদ আছে। 13 যোগ 20 যোগ 27 যোগ 111 এরকম ভাবে মানে এরকম করতে করতে 111 পর্যন্ত আসছে। যদিও ডট ডট কিন্তু 111 পর্যন্ত যায় কিন্তু শেষ হয়েছে। ডট ডটের পরে যদি কোনো সংখ্যা থাকে তার মানে ওখানে ওটা শেষ, এরপরে আর যাওয়ার দরকার নাই। এখন কথা হইতেছে যে এই ধারাটার মধ্যে সর্বমোট কয়টা পদ আছে। আচ্ছা আপনাদেরকে আমি সুন্দর একটা জিনিস বুঝাই। 2 যোগ 8 যোগ 14 যোগ 20, আচ্ছা এতটুকুই থাকে আমাদের। 2 এর সাথে 8 যোগ 2 এর সাথে 6 যোগ করলে হয় 8, 8 6 14 আর 6 হইতেছে 20, প্রত্যেকবার 6 করে বাড়তেছে। এটার ক্ষেত্রে আমার এর মান হচ্ছে 2, আর প্রত্যেকবার 6 করে বাড়তেছে, তার মানে এর মান হচ্ছে 6। এবার কথা হচ্ছে এটা কত নাম্বার পদ। এটার মধ্যে 4টা পদ আছে, এই কারণে কিন্তু লাস্টের পদ হচ্ছে আমাদের 4 নাম্বার পদ। এটা 4 মানে লাস্টের পদ হচ্ছে আমাদের, এটা 1 নাম্বার পদ, এটা 2 নাম্বার পদ, এটা 3 নাম্বার পদ, এটা 4 নাম্বার পদ। সর্বলাস্ট যে পদটা আছে ওইটা 4 নাম্বার পদ, যার কারণে আমরা বলতেছি এখানে 4টা পদ আছে। তাহলে এটা কত নাম্বার পদ সেটাই যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে এখানে যদি ধরেন যে 15 আসলো, 15
এটা কত নাম্বার পদ সেটা বের করতে গিয়ে যদি এটা আসে 15, তার মানে এই ধারাটার পদের সংখ্যা হচ্ছে 15টা। এবং আসলে সত্যি একটা কথা হচ্ছে এখানে 15ই উত্তর আসবে। এটা যদি 10 নাম্বার পদ হইতো কথার কথা, তাহলে এই ধারার পদের সংখ্যা হইতেছে 10টা। এটা যদি 12 নাম্বার পদ হইতো, সর্বলাস্ট একদম সর্বলাস্ট যে পদটা থাকবে সেটা যে কয় নাম্বার পদ হবে ওই ধারার পদের সংখ্যা হচ্ছে ওই কয়টাই। আচ্ছা, তাহলে এটা আমি n নাম্বার পদ আমি ধরে নিলাম। তাহলে n তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। n নাম্বার পদ, এটা n নাম্বার পদ কত? 111। এবার আমি এই ধারার জন্য এই প্রথম পদ হচ্ছে আমার এর মান 13, প্রত্যেকবার 7 করে বাড়তেছে, তার মানে মান হচ্ছে 7। এই এর মান এবং মান হচ্ছে এটার মধ্যে বসায় দিব। এ হচ্ছে 13 প্রথম পদ, n মাইনাস 1 ইন্টু ডি মানে প্রত্যেকবার কত করে বাড়তেছে? 7। এটা হচ্ছে 11। আজকে একটু মার্গারের সমস্যা আছে, যাই হোক মার্গার আজকে এটি শেষ, কালকে নতুন মার্গার নিয়ে ক্লাস নেওয়া লাগবে। এবার n মাইনাস 1 ইন্টু 7, এটা হচ্ছে 13-র আগে যেহেতু কোনো প্রকার চিহ্ন নাই, তার মানে একটা প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হবে। তো 111 থেকে যদি আমি 13 বাদ দিই তাহলে হবে 98। n মাইনাস 1 হচ্ছে 98 ভাগ 7, 14। এবার n সমান হচ্ছে মাইনাস 1 ওই পাশে যায় প্লাস 1, 14 আর 1 যোগ করলে হয় 15। অর্থাৎ এটা হচ্ছে 15 নাম্বার পদ, তার মানে এই ধারার পদের সংখ্যা হচ্ছে 15টা। কালি নাই আর কি ম্যাথ করাই। কালকে সমষ্টির ফর্মুলা দেখাবো, আজকে জাস্ট তম পদের ফর্মুলাটাই ভালো করে দেখানোর চেষ্টা করব। এবং তম পদ দিয়ে যত ধরনের এমসিকিউ আসে ওইটা না হয় আগামী ক্লাসে বুঝিয়ে দিই। আগামী ক্লাসে আমি এখানে 10টা ম্যাথ আমি এখানে লেখা রাখবো, যে প্রত্যেকটা হইতেছে আমাদের এমন ম্যাথ দিব। এই টাইপ নাম্বার 1, টাইপ 1 এটা হচ্ছে আমাদের সব হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই ফর্মুলা দিয়ে আমাদের সমাধান করতে হবে। কালি শেষ, একবারে শেষ কালি। প্রত্যেকটা ম্যাথ আমাদের এই সূত্র দিয়ে করতে হবে, এমন 10টা ম্যাথ কালকে দেখাবো। তো ভালো করে বুঝেন, এ হচ্ছে আমাদের কোনটা? এ হচ্ছে একদম 1 নাম্বার পদ, যেটা একদম শুরুতে একদম সর্বপ্রথম যে পদটা থাকবে সেটা হচ্ছে আমাদের এ। আর প্রত্যেকবার কত করে যোগ করলে আমরা পরবর্তী পদগুলা পাই, প্রত্যেকবার আমাদের কত যোগ করতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডি। আর হচ্ছে কয়টা পদ নিয়ে আমি কাজ করতেছি, প্রথম 5টা পদ, 10 নাম্বার পদ, 15 নাম্বার পদ, সেক্ষেত্রে আমার এন এর মান ওই সংখ্যাগুলো হবে। এবার আপনাদের একটা জিনিস দেখাই, এইভাবে কিন্তু ধারাটা চলছে। এখন এই ধারার মধ্যে আপনি এই 2 এর সাথে কত যোগ করছেন, এখন বলবেন যে ভাইয়া এখানে মনে হয় আমি 3 যোগ করছি, কিন্তু না, 2 এর সাথে 3 যোগ করলে 5 হয়, 5 এর সাথে 3 যোগ করলে কি আর 12 হবে? এটা কিভাবে আমি বের করব? এই ধারাটার ক্ষেত্রে আমি ডির মান কিভাবে বের করব? এর মান তো না হয় বুঝলাম, এ মানে হচ্ছে প্রথম পদ যেটা সেটা 2, কিন্তু আমি ডি কিভাবে বের করব এখান থেকে? এটা আমরা একটু চিন্তা করি, 2 এর সাথে কত যোগ করলে আমাদের -5 হয়? এখানে দেখেন আমরা কিন্তু এখানে -7 করতে পারি, মানে প্রত্যেকবার 7 বিয়োগ করলে কিন্তু এটা মিলে। প্রত্যেকবার একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করব অথবা নির্দিষ্ট সংখ্যা বিয়োগ করব। 2 থেকে 7 বিয়োগ করলে আসলে বিয়োগ করা যায় না, 7 থেকে 2 বিয়োগ করলে হয় 5, 12 টাকা মাইনাস ছিল সেই মাইনাস হয় -5 আর -7 হয় -12, -12 এটা -19 হয়, তার মানে -7 হবে। এটাও যারা বুঝেন না তারা এইভাবে করবেন। 2 নাম্বার পদ থেকে 1 নাম্বার পদ সবসময় বিয়োগ। এই ডির মান বের করার ফর্মুলা হচ্ছে ডি সমান আমরা লিখব দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। এটা করে দিলেও আমাদের বের হয়ে আসবে।
সবসময় 2 নাম্বার পদ থেকে 1 নাম্বার পদ বিয়োগ করে দিব। আবার 3 নাম্বার পদ থেকে মানে একটা পদ থেকে তার আগের পদটা আমরা বিয়োগ করব। কয়েকটা বের করে দেখবেন। 2 নাম্বার পদ থেকে আগের পদ কত আছে? 1 যেটা আছে ওটা বিয়োগ করলেন। 3 থেকে 2 বিয়োগ করলেন, 4 থেকে 3 বিয়োগ করলেন। অর্থাৎ প্রত্যেকটা পদ থেকে আমরা চাইলে মানে কোন একটা পদ মানে তার আগের পদ যদি থাকে, এমন তো না যে 1 নাম্বার পদের কি আগে কোনো পদ আছে ওটা নাই। আমরা 2 নাম্বার পদ থেকে এটা হিসাব করতে পারি যে 2 নাম্বার পদ থেকে শুরু করে প্রত্যেকটা পদের মধ্যে যে কোনো পদ থেকে আমরা তার আগের পদটা বিয়োগ করব। দেখবেন যে বিয়োগফল সবসময় সমান হয়েছে এবং যেটা হবে ওটাই হচ্ছে সমান হবে ডির মান। আর এর মান হচ্ছে প্রথমটা 10 নাম্বার পদ বললে এখানে শুধুমাত্র 10 বসায় দিব, 9 হলে এখানে 9 বসায় দিব। পরে এটা দিয়ে ক্যালকুলেশন করলেই আমাদের আইসা করবে। যাই হোক, এই আসলে আজানও হয়ে গেছে, নামাজ পড়া লাগবো এবং মার্কেটের অবস্থাও খুব একটা ভালো না। যতটুকুই আসলে বোঝানোর চেষ্টা করি, কালকে আমি এই সূত্র দিয়ে a প্লাস n মাইনাস 1 ইন্টু d এই সূত্র দিয়েই হচ্ছে আমি 10টা ম্যাথ দেখাবো বোর্ডে আসা প্রশ্ন। এগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি বা বোর্ডে আসলে এই সূত্রটা থেকে আমাদের কোন ধরনের প্রশ্ন আসে সেগুলো দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের টাইপ 1। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।